এ বাবা, ঘুম থেকে উঠেই দেখি এত পান্তা হাঁড়িতে। তো কী করা যায় ভেবে চিন্তে কী করলাম, স্নান টান করে এসে আলু পান্তা হাঁড়ি থেকে বার করে লঙ্কা ধুয়ে নিলাম, তারপরে ওখান থেকে পেঁয়াজও নিয়ে এসেছি, পেঁয়াজ কুচাবো, তারপর পেঁয়াজটা সাইডে রেখেছি, তো পেঁয়াজটাকে ধুয়ে কুচিয়ে টুচিয়ে আলু তো আগেই বার করে নিয়েছি। তো তোমরা সবাই কেমন আছো বলো আগে, আমি পেঁয়াজটা ধুতে দিই, তোমরা বলে ফেলো তোমরা সবাই কেমন আছো। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো পেঁয়াজ লঙ্কা লবণ তেল সব কিছু আমি রেডি করে নিয়েছি। তো তোমাদের সাথে মলার পরে আবার ভিডিওটা দেখাচ্ছি। তো মলা হয়েও গেছে, তো মলা হওয়ার পরে আমি সবার জন্য ভাগ করে দিয়েছি। তো আমাদের 4 জন খাবে, তো সবার জন্য ভাগ করেছি। পান্তা হাঁড়ি তো শেষ করতে হবে, তো আমি তো একা শেষ করতে পারবো না, তাই সবার জন্য ভাগ করে দিয়েছি। তারপরে আমার ভাতটা বেড়ে নিয়েছি, আমি পান্তা নিয়ে বসে পড়েছি। তো আমার জন্য একটা আলু মুড়া নিয়েছি, দিয়ে অল্পখানি পান্তা নিয়েছি। আবার অনেকেই বলবে তুমি এত ভাত খাও। হ্যাঁ আমি বাবা এত ভাত খাই। আর সেদিনকার না খুব খিদে পেয়েছিল, আমার প্রচুর খিদে পেয়েছিল, তাই এত পান্তা নিয়ে বসে গেছি, পান্তা নিয়ে বসে পড়েছি। তারপরে খাওয়া দাওয়া করবো, মা একটু বকছিল সাইডে, তাই একটু ভিডিওটা একটু করছিলাম। তো ফাইনালি আমি পান্তা খেতে বসেছি। তো তোমরা বলো তোমাদের কার পান্তা খেতে ভালো লাগে। আমার খুব একটা ভালো লাগে না, তবে মাঝে মধ্যে ভালো লাগে এই যদি একটু আলু ভাজা ভেজে দেয় বা বেগুন ভাজা, তো এই কিছু ভাজাভুজি দিয়ে আমার পান্তা খেতে ভালো লাগে। তো তোমাদের কার পান্তা খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। টাটা বাই বাই, ভালো থেকো।